আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। ২০২৬ সালের মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক তথ্য অনুযায়ী এই সময় মোট রেমিটেন্স এসেছে ৩,৪২৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ২,৯৫৯.৪৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৩৪% বেশি। চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ৩২,৭56.৭৮ মিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ে প্রাপ্ত ২৭,৫০৬.৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৯.০৯% বেশি। রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল এতে সভাপতিত্ব করেন। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়, পরে দোয়া অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ২১ জন রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৭ জন, পঞ্চগড়ে ১, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১,৪২৪ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১,৩৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ১৩টি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদক বিরোধী অভিযানে রংপুর মহানগরীর কোতোয়ালি মেট্রো বালাপাড়া এলাকায় ইয়াবা ও গাঁজা সহ ৭ জনকে গ্রেফতার ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুর মাওলার নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে এক ফার্মেসিকে ৫০,০০০ টাকা জরিমানা এবং ফার্মেসির মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল পৌরসভার হাসপাতাল মোড় এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদি হাসান জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফার্মেসি মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা দণ্ড জরিমানা প্রদান করা হয়। লালমনিরহাটের হাতীবান্ধায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে ২ জন সিএনজি চালকের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে তাদেরকে ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র। রংপুর পীরগাছা কান্দি ইউনিয়নের পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জানিয়েছেন, গতকাল পশ্চিম দিকটারি গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে শিশু দুটি পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বোরো ধান কর্তন শেষ হয়েছে। এবারে উপজেলায় ৯,৫২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছিল। এর মধ্যে ৪,২০০ হেক্টর হাইব্রিড, ৫,৩০০ হেক্টর উফশি ও ২০ হেক্টর স্থানীয় ধানের চাষ করা হয়। এ মৌসুমে প্রায় ৪৭,৬০০ মেট্রিক টন বোরো চাল উৎপন্ন হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে। খেলার খবর ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অনুষ্ঠানরত নতুন বন্দর আইডিয়াল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। এতে পশ্চিম পাড়া ফুটবল একাদশ ও নতুন বন্দর টাইগার ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। ক্রিকেট। এদিকে উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনালে রৌমারী সদর ইউনিয়ন ক্রিকেট দল ও বন্দবেড ইউনিয়ন ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।